বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। রাজধানীর মহাখালীর টি&টি মাঠে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কর্মসূচির আওতায় ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলে বিনামূল্যে গাছের চারা দেওয়া হচ্ছে। আয়োজকদের মতে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। উপস্থিত আছেন তাদের হাত থেকে আপনারা একটি বোতল দিবেন এবং একটি গাছ গ্রহণ করবেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং দূষণমুক্ত নগরী গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বায়ু দূষণ, শব্দ দূষণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা রাজধানীবাসীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও জনসম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। রাজনীতি বদলে দিয়ে নতুন ধারার রাজনীতি ঢাকায় চালু করব ইনশাআল্লাহ। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। তরুণদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি ছাদ বাগান গড়ে তোলা, বেশি বেশি বৃক্ষরোপণ এবং প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য পুনর্ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে রাজধানীতে বছরে অন্তত একদিন যানবাহন মুক্ত দিবস পালনের প্রস্তাবও দেন তিনি। অনুষ্ঠানে সেলিম উদ্দিন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত কয়েকজনের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।